হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? বন্ধুরা, প্রতিবারের মতো আজও চলে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। তো আজ আমি একদম সাদামাটা একটি তরকারি করে দেখাবো। সে হচ্ছে ডাঁটা আর আলু দিয়ে শিং মাছের একটা পাতলা ঝোল বা তরকারি। তো যাই হোক, এবার আমি রান্নায় চলে যাব। আমি প্রথমে একটা প্যান বসিয়ে দেবো এখানে সাদা তেল দিয়ে। তো আমি যেহেতু শিং মাছ দিয়ে করব, তো শিং মাছগুলো লবণ হলুদ দিয়ে আমি ভেজে নেব। তো ভেজে তুলে নিয়েছি। আর হ্যাঁ বন্ধুরা, আমি এখানে শিং মাছগুলো কিন্তু ছোটো ছোটো করে পিস করে নিয়েছি। তো ওগুলো তুলে এবার আমি এখানে দুটো তেজপাতা দিয়ে দেব, গোটা জিরা, আর এখানে আমি পেঁয়াজ এবং রসুন কুচি দিয়ে দেব। কিছু সময় ভেজে নেব এখানে। এবার আমি এখানে কাঁচামরিচ দিয়ে দেব। আমি কিন্তু তরকারি করলে সব সময়ের জন্য কাঁচামরিচটা দিই, কারণ কাঁচামরিচটা দিলে কিন্তু টেস্টটা বেড়ে যায় বা স্বাস্থ্যের জন্য কিন্তু খুবই উপকারী। আর শুকনো মরিচ সব তরকারিতে দিলে আমার কাছে কেন জানি না ভালো মনে হয় না আর কি। তো যাই হোক, তোমরা কিন্তু দিতে পারো। এখানে আমি একটু ভেজে নিয়ে এখানে আমি দিয়ে দেব দুটো টমেটো কুচি দিয়ে একটু ভেজে নেব। ভেজে এখানে আমি আলু দিয়ে দেব। তবে আলুগুলো আমি একটু লম্বা লম্বা করে পিস করেছি, যেহেতু ডাঁটার সাথে করব। আর এখানে ডাঁটা যেহেতু আমি করছি, আর ডাঁটা কিন্তু বেশি সময় লাগবে না। আর এখানে আলুটা কিন্তু বেশি সময় কুক হতে লাগবে আর বেশি সময় ভাজতে হবে, তাহলে কিন্তু টেস্টটা বেড়ে যাবে। অনেকে আছে কিন্তু আলুটা ভেজেই কিন্তু কিছু সময় ভেজেই কিন্তু জল দিয়ে দেয়, এতে করে কিন্তু টেস্টটা ভালো আসে না। তো অবশ্যই আলুটা একটু সময় নিয়ে ভাজতে হবে আর কি। আমি ভাজবো। তো তার আগে এখানে কিন্তু আমি লবণ হলুদ দিয়ে দেবো পরিমাণ মতো, দিয়ে আমি কিছু সময় ভেজে নেব। তো দেখো বন্ধুরা, আমি কিন্তু ভেজে নিয়েছি। আর এখানে আমি 2 মিনিট আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। দেখো বন্ধুরা, আমি ঢাকনাটা তুলে নিয়েছি। আর আলুটা কিন্তু অনেক সুন্দর করে ভাজা হয়ে গিয়েছে। এবার আমি সেই ডাঁটাগুলো দিয়ে দেব। আমি একটু লম্বা লম্বা করে করেছি ডাঁটাগুলো। ডাঁটা দেওয়ার পরেও কিন্তু আমি কিছু সময় ভেজে নেব এখানে। আর আমি এখানে টমেটো দিয়েছি, বাট তোমরা কিন্তু এখানে নাও দিতে পারো, সমস্যা নেই। আমার আসলে তরকারিতে টমেটো দিলে আমার কেন জানি না খুব ভালো লাগে আর কি, এই কারণে আমি খুব পছন্দ করি, তাই আমি এখানে টমেটো দিয়েছি। তোমরা না চাইলে দেওয়ার প্রয়োজন নেই। তো যাই হোক, আমার ভাজা হয়ে গিয়েছে। দেখো, অনেক সুন্দর করে কিন্তু আমি এখানে ভেজে নিয়েছি। এবার আমি এখানে জল দিয়ে দেব। তবে হ্যাঁ, আমি এখানে জলটা একটু মোটামুটি দিয়েছি, বেশি করে দিয়েছি, কারণ এখানে আলু কুক হতে একটু সময় লাগবে, তাই আমি একটু বেশি করে জল দিয়েছি। তো ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। 2 মিনিট পর আবার ঢাকনাটা তুলে নেব। তুলে এবার আমি সেই মাছগুলো উপর দিয়ে ছড়িয়ে দেব। তো দেখো বন্ধুরা, আমি সব মাছগুলো দিয়ে দিয়েছি। এবার আমি কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে দেব 5 মিনিটের জন্য। আর হ্যাঁ বন্ধুরা, এইভাবে শিং মাছ করলে কিন্তু শিং মাছ রান্না করলে কিন্তু পাতলা করে ঝোল করলে খেতে কিন্তু দারুণ লাগে বন্ধুরা। তো দেখো, আমার কিন্তু এখানে ঢাকনাটা তুলে নিয়েছি। 80% কুক হয়ে গিয়েছে। আর আমি কয়েকটা আলু এখানে গালিয়ে দেবো, এতে করে কিন্তু ঝোলটা একদম গাঢ় হয়ে যাবে। আর এখানে যতটা ঝোল দেখা যাচ্ছে, এই ঝোলটা কিন্তু থাকবে না, কারণ আলু রান্না করার পরে চুলাটা অফ করে নিলে কিন্তু ঝোলটা শুকিয়ে যাবে। আর এখানে ভেজে রাখা জিরার গুঁড়া দিয়ে উপর দিয়ে ছড়িয়ে আমি কিন্তু চুলাটা অফ করে নেব। তো দেখো বন্ধুরা, আমার রান্নাটা হয়ে গিয়েছে। আর এইভাবে কে কে আমার মতো রান্নাটা রান্না পছন্দ করো বা করো আমার মতো এরকম করে, অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, এতে করে আমার প্রতিনিয়ত ভিডিও নোটিফিকেশন সবার আগে পেয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে।